ক্যাটরিনা কাইফ 16 জুলাই 1983 তারিখে হংকংয়ে ক্যাটরিনা টারকটের জন্মগ্রহণ করেন। তার বাড়ি যুক্তরাজ্যের লন্ডনে। তার কিছু বন্ধু তাকে বিভিন্ন নামে ডাকে, যেমন ক্যাট, কার্জ, ক্যাটি এবং শাম্পু। ছোটবেলায় তিনি প্রচুর ভ্রমণ করেছেন। হংকংয়ে তার জন্মের পর তার পরিবার চীন, জাপান এবং ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশে চলে যায়। তারপর তারা হাওয়াই এবং বেলজিয়ামে চলে যায়। যখন তার বয়স 14, তারা তার মায়ের নিজ দেশ ইংল্যান্ডে চলে যায়। সেখানে তারা 3 বছরেরও বেশি সময় ধরে বসবাস করেন। তিনি 17 বছর বয়সে একটি মডেলিং অ্যাসাইনমেন্টের জন্য ভারতে আসেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তার বাবার সাথে কখনো যোগাযোগ রাখেননি। প্রাথমিকভাবে তিনি তার মায়ের উপাধি ব্যবহার করতেন, কিন্তু যখন তিনি ভারতে চলে আসেন তখন তিনি তার উপাধি পরিবর্তন করে কাইফ রাখেন, যা তার পিতার উপাধি ছিল। কাইফ শব্দটি উচ্চারণ করাও সহজ, তিনিও এই নামটি পছন্দ করেন। ক্যাটরিনা কাইফ ছিলেন একজন ব্রিটিশ ব্যবসায়ী মোহাম্মদ কাইফের মেয়ে, যিনি একজন ইংরেজ আইনজীবী এবং দাতব্য কর্মী ছিলেন। তার বাবা মুসলিম এবং মা খ্রিস্টান। তিনি ব্রিটিশ নাগরিক। তার মা একটি দাতব্য ট্রাস্ট ইন্ডিয়া রিলিফ প্রজেক্টের মালিক, একটি দাতব্য সংস্থা যা কন্যা ভ্রূণ হত্যা প্রতিরোধ এবং পরিত্যক্ত কন্যা শিশুদের উদ্ধারে কাজ করে। ক্যাটরিনা তার মাকে তার ব্যবসায় সহায়তা করে। তিনি একজন বড় ভাইয়ের বোন। 3 বড় বোন স্টেফানি, ক্রিস্টিন এবং নাতাশা এবং 3 ছোট বোন মেলিসা, সোনিয়া এবং ইসাবেল। সুপারস্টাররা তাদের বেশিরভাগ কাজ জনসাধারণের চোখের আড়ালে করে থাকে, যার মধ্যে রয়েছে ডেটিং, বাগদান এবং বিয়ে করা। আজ একই রকম খবর সামনে এসেছে, তা হলো অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা ভিকি কৌশলের বিয়ে। হ্যাঁ, তারা দুজনেই রাজস্থানের 6 সেলসফোর্ট বারোয়ারায় 9 ডিসেম্বর 2021 একে অপরকে বিয়ে করেছিলেন। দুজনের বিয়ে এতটাই গোপন রাখা হয়েছিল যে বিয়েতে আগত সুপারস্টার অতিথিরাও এমন গোপনে বিয়েতে হাজিরা দিতে এসেছিলেন যে খবরও শুনতে পাননি মিডিয়া। উভয় দম্পতি ডিসেম্বরের শুরু থেকে প্রচুর কেনাকাটা করেছিলেন, তবে লোকেরা যখন জিজ্ঞাসা করেছিল, একটি জিনিস সর্বদা অস্বীকার করা হয়েছিল। একটি প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনেই একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন যেখানে তারা দুজনেই বিয়ের পর থাকবেন। এই মুহূর্তে এই নতুন অ্যাপার্টমেন্টের সাজসজ্জার কাজ চলছে, যা দেখতে মাঝে মাঝে ক্যাটরিনাও আসেন। ক্যাটরিনা 2003 সালে ধুম দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। যাই হোক, ছবিটি ব্যর্থ হয় এবং তিনি 2009 সালে নিউ ইয়র্কের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন। 14 বছর বয়সে জুয়েলারির বিজ্ঞাপন চিত্রে মডেল হন ক্যাটরিনা। মডেলস ওয়ান এজেন্সি র সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে লন্ডনে মডেলিং কার্যক্রম চালিয়ে যান। এছাড়াও তিনি লন্ডন ফ্যাশন উইকে কাজ করেছেন। লন্ডন ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা কাইজার গুস্তাদ লন্ডনে মডেলিং কাজে নিয়োজিত কাইফকে চলচ্চিত্রের রূপালী পর্দায় নিয়ে আসেন। 2005 সালে সরকার ছবিতে প্রাথমিক সাফল্য পান। ছবিতে অভিষেক বচ্চনের গার্লফ্রেন্ড বা মেয়েবন্ধুর ভূমিকা নেন কাইফ। ওই বছরে মেয়ায়নে পেয়ার কিউটিয়া ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। 2006 সালে অক্ষয় কুমারের সাথে অভিনীত হামকো দিওয়ানা কর গায়ে ছবিটি ব্যবসায়িকভাবে অসফল হয়। 2007 সালে কাইফের প্রধান সাফল্য আসে ব্যবসা সফল নমস্তে লন্ডন চলচ্চিত্রের অংশ নিয়ে। সেখানে তিনি একজন ব্রিটিশ ভারতীয় মেয়ে হিসেবে অক্ষয় কুমারের সঙ্গে দ্বিতীয়বারের মতো অভিনয় করেন। তারপর আপনি ছবিটি মোটামুটি সফল হলেও পার্টনার এবং ওয়েলকাম ছবি দুটি বিরাটভাবে বাণিজ্যিক সফলতা লাভ করে। উভয় ছবি ব্লকবাস্টারের মর্যাদা পায়। 2008 সালে তিনি আব্বাস মুস্তানের সাংঘর্ষিক ও আদি ভৌতিক চলচ্চিত্র রেস ছবিতে প্রথমবারের মতো খলনায়িকার চরিত্রে অভিনয় করেন। ছবিতে সাইফ আলী খানের ব্যক্তিগত সচিব হিসেবে গোপনে বৈমাত্রেয় ভাই অক্ষয় খান্নার সাথে প্রেমে পড়েন ক্যাটরিনা। এ বছরে তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে অ্যানিজ বাজমিজের প্রযোজনায় সিনি কিং ছবিতে অক্ষয় কুমারের সাথে অভিনয় করেন। ছবিটি ব্যবসায়িক দিক দিয়ে অনেক বেশি সফলকাম হয়, কিন্তু বছরের শেষ ছবি হিসেবে সুভাষ ঘাইয়ের যুবরাজ ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। কিন্তু ছবির শিল্পমান স্বাভাবিক দৃশ্যাবলীর কারণে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হয়। 2009 সালে নিউ ইয়র্ক ছবিতে জন আব্রাহামের সাথে অভিনয় করেন। ছবিটি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে ও বাণিজ্যিক দৃষ্টিকোণে সফলতা লাভ করে। কাইফের অভিনয়শৈলী অতি উচ্চমাত্রায় প্রশংসিত হয়েছিল। চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শ বলেন,
ক্যাটরিনা সবচেয়ে বড় আশ্চর্যান্বিত করেছে। চলচ্চিত্র জগতে তার ভূমিকা ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। ক্যাটরিনা প্রমাণ করেছেন যে তিনি পরিচালক এবং চিত্রনাট্যকারের খাতিরে যে কোন চলচ্চিত্রেই অভিনয় করতে সক্ষম। তিনি অসাধারণ। এছাড়াও দর্শকেরা নতুন ও আলাদা ক্যাটরিনাকে এ সময়ে দেখছে। পরবর্তীতে তিনি অনেক নায়ক নায়িকা সমৃদ্ধ ব্লু ছবিতে অভিনয় করেন। ছবিটিতে ভারতীয় চলচ্চিত্র জগতের দর্শকেরা প্রথমবারের মতো পানির নিচে ভৌতিক দৃশ্য দেখতে পান, কিন্তু সন্তোষজনকভাবে বক্স অফিসের সফলতা নিয়ে আসতে পারেনি। বছরের শেষ দিকে তিনি রণবীর কাপুরের সাথে আজব প্রেম কি গজব কাহিনী ও অক্ষয় কুমারের সাথে দে দনাদন ছবিতে অভিনয় করেন। দুটো ছবি বাণিজ্যিকভাবে সফলতার মুখ দেখে 2010 সালে রণবীর কাপুরের বিপরীতে রাজনীতির ছবিতে নায়িকা হিসেবে অবতীর্ণ হন। ছবিটি প্রকৃত অর্থেই বক্স অফিস হিট করে এবং ব্লকবাস্টার খেতাব অর্জন করে। এছাড়াও ফারাহ খানের পরিচালনায় ইজমার খান ছবিতে অক্ষয় কুমারের সাথে অভিনয় করেন। ছবিটি 24শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল, কিন্তু ছবিটি তেমন সাফল্য না পেলেও কাইফের মুখে শিলা কি জবানি গানটি সকলের মুখে মুখে গাইতে দেখা যায়।